নমস্কার বন্ধুরা, সুস্বাদু হেসেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। তো জামাই ষষ্ঠীর জন্য চলো বন্ধুরা একটা সুইট ডেজার্ট তোমাদের দেখাই। তো আজকে আমি ভাপা দই দেখাচ্ছি আম দিয়ে। এটা হচ্ছে বাঙালিদের একটা বিরাট অথেন্টিক একটা ডিশ। চলো তাহলে শুরু করি, কী কী লাগছে দেখি। আমি এখন দইটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে 3-4 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। তারপরে এটা চাকা বেঁধে থাকবে। তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, 3-4 ঘন্টা থাকবে। তারপরে আমি দেখাবো। তো আমি একটা বোলের মধ্যে এখানে আমি 2 কাপ দই, দেখো বন্ধুরা, বড় কাপের 2 কাপ দই আমি এখানে করে রেখেছিলাম, ঝুলিয়ে রেখেছিলাম। দইয়ের জলগুলো সব ঝরিয়ে নিয়েছি যাতে টক ভাব কমে যায়। এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এইরকম হয়েছে দইটা। এখন এই দইটাকে আমি এই বোলটার মধ্যে নিয়ে নেব। এই যে বন্ধুরা দেখো, এখানে আছে 2 কাপ দই। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে 2 কাপ মতো দই আছে। দেখো এই দইটার মধ্যে আমি এখানে এই আমের থেকে পাল্প বের করে নিয়েছি, আঠি দুটো বের করে দিয়ে আমি সুন্দর করে পাল্পটা বের করে নিয়েছি। মিষ্টি আম, সেই জন্যে আমি সেরকম করে আমি মিষ্টিটা দেবো। এই আমটা আমি এখানে পাল্পটা দিয়ে দিলাম। আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম বন্ধুরা। এখানে আমি একদম জল দেব না, আর ওই জন্য আমি দইটা আমি জল ঝরিয়ে রাখলাম। এই সুইট ডিশটা ভীষণ সুন্দর খেতে বন্ধুরা। এটা এখন আমরা খুব কম করে থাকি এই আমের ভাপা দইটা। এটা বাঙালিদের একটা পুরনো খাবার। আগেকার দিনে জামাই ষষ্ঠীতে এই আমের ভাপা দইটা নিশ্চয়ই করা হতো সব জায়গায়। এখন আমি এর মধ্যে দেখো বন্ধুরা কি কি দেব। আমি ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম। এখানে আমি একটু কনডেন্স মিল্ক বানিয়ে রেখেছি বন্ধুরা। দেখো ঘরে এই দুধটা ঘন করে চিনি দিয়ে আমি কনডেন্স মিল্কটা বানিয়ে রেখেছি, সেই জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দেবো। এখানে যেহেতু আম মিষ্টি আছে, সেই জন্যে আমি বুঝে কনডেন্স মিল্কটা দেবো। এই ডিশটা কিন্তু খুব একটা তীব্র মিষ্টি হবে না। তবে এখানে আমি দেখো বন্ধুরা 3 চামচ, আর এখানে এই যে দিয়ে আমি একটু মাখিয়ে নিই, ভালো করে এটা মিশিয়ে নিই সবগুলোর সঙ্গে। আমি এই যে ভালো করে একটু মিলিয়ে নিলাম। এটা তার মধ্যে আমি এখানে আমি অল্প একটু এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটা দিলাম। আর দিলাম বন্ধুরা আমি একটু কেশরের, আমি একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম, এইটা দিলাম। এই আমের মধ্যে এই কেশরের এই ফ্লেভারটা খুব ভালো যাবে। এই ডিশটা বন্ধুরা তোমরা করে দেখো, জামাই ষষ্ঠীতে খুব ভালো লাগবে। আর যারা প্রথম রান্না শিখছো তারাও আশা করি এই ডিশটা করতে পারবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। যারা এখনও করোনি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমার এই রান্নাগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং বেল আইকন প্লিজ প্রেস করো, যাতে তোমরা আমার এই রান্নাগুলো জলদি দেখতে পারো। আর প্লিজ লাইক এবং কমেন্ট করো বন্ধুরা, তাহলে আমি বুঝবো তোমরা আমার রান্নাগুলো ঠিকমতো দেখছো। তাহলে আমি অনেকটা উৎসাহ পাবো। তোমাদের এই লাইক কমেন্ট করা আমার কাছে একটা বিরাট উৎসাহের ব্যাপার। এখানে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে ভাপে যেহেতু দইটা হবে, সেহেতু আমার জল এখানে গরম করতে বসিয়েছি। আমি এখানে এখন এই টিফিন বাটিটার মধ্যে আমি একটু এই স্টিলের টিফিন বাটিটার মধ্যে এখানে একটু বাটার পেপার দিয়ে রেখেছি। দিয়ে আমি এর মধ্যে আমি দইটাকে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আমি এখানে এটা একটু ট্যাপ করে নিই, একটু প্লেন করে দিই উপরটা। আমি এটার উপরে এখন এই ঢাকনা দিয়ে আমি গরম জল হচ্ছে, আমি এখানে সাবধানে বসিয়ে দেবো। এখানে দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। দিয়ে আমি এটা প্রায় 25 থেকে 30 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। এখন ওই ভাপের দইটা আমার
এরকম হলো দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। সেটা আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে জমে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি তুমি 7-8 ঘন্টা তোমরা রাখো। দেখো বন্ধুরা আমি 6-7 ঘন্টা ফ্রিজে রেখে আমি এটা ফ্রিজ থেকে বের করলাম। এই যে এখনও ঠান্ডা আছে। এই যে এই হলো আমার দইটা, ভাপা দইটা। এখন আমি এটা প্লেটের উপর করি। এই হচ্ছে দইটা, কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই হয়েছে ভাপা দইটা। তা তোমরা করে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্য কমেন্ট করে জানিও। তো এই হয়ে গেল ভাপা দই। তো তোমরা করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব।